নারায়ণগঞ্জের মানুষের সুনাম সুখ্যাতি অনেকভাবে নষ্ট করে গেছে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার এখানকার যে সন্ত্রাসীদের গডফাদার সে তার সঙ্গী সাথীরা। আমি আমার সন্তানরা রাজনীতি করি, আমার সহকর্মী যারা আছে তারা রাজনীতি করে। আমরা চেষ্টা করছি উত্তরোত্তর সেই দুর্নাম কিভাবে গুছিয়ে সুনামের পথে নারায়ণগঞ্জকে নিয়ে যেতে পারি। নারায়ণগঞ্জের সন্তানরা আগামী দিন কীভাবে মাথা তুলে দাঁড়িয়ে তাদের পরিচয় দিতে পারবে বাংলাদেশের মানুষের কাছে, বিদেশে গিয়ে সেখানে এই পরিচয় দেওয়ার পরও যেন তারা সম্মান পায়, সেখানে তারা যেন নারায়ণগঞ্জের পরিচয় দিয়ে মানুষের ভালোবাসা, হৃদয়তা লাভ করতে পারে, সেরকম একটা নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। নারায়ণগঞ্জে অনেক কিছুর অভাব আছে। নারায়ণগঞ্জ থেকে শিল্প সমৃদ্ধ, বাণিজ্যিক, অর্থনৈতিক একটা এলাকা। এখান থেকে বাংলাদেশের অর্থনীতির অনেকটা যোগান আমরা দেই, ফরেন কারেন্সি অনেক আর্ন করি এবং এদেশেরও অর্থনীতিতে আমাদের বিভিন্ন প্রকার ট্যাক্স দিয়ে আমরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করি। সেই অনুযায়ী আমাদের নারায়ণগঞ্জের উন্নয়ন নাই। আমরা চাই আমাদের এই অধিকার, যে আমাদের উন্নয়ন, আমাদের প্রাপ্তি কিভাবে আমরা আদায় করে আনব। আমরা সরকারের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে দাবি করে আসছি এই এলাকার মানুষের যে সকল উন্নয়ন প্রয়োজন, যে সকল সমস্যা বিদ্যমান, এগুলা সমাধান করার জন্য। আমি বিশ্বাস করি আমার স্নেহের ছোটো ভাই সেলিম আসছে। এখন আমাদের আন্দোলন সংগ্রাম বলি, মানুষের কল্যাণে কাজের কথা বলি, দেশের কল্যাণে কাজের কথা বলি, এখন আরও শক্তিশালীভাবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আরও গতি বৃদ্ধি পাবে। সেলিমের সাংগঠনিক দক্ষতা অনেক এবং মানুষের সাথে সে যে মিশে, এই গুণ তার অনেক, এবং সে বিনয়ী, উগ্র না, সে মানুষকে অবজ্ঞা করে না, মানুষকে সম্মান দিতে জানে, ভালোবাসতে জানে, সংগঠন কিভাবে সাংগঠনিকভাবে করতে হয় সেটাও জানে। তা আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা আসছেন, আমরা সকলে মিলে যদি এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া এই বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গড়া এই বিএনপি, তাদের সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নেতাও আমাদের তারেক রহমান, সবচেয়ে জনপ্রিয়। তো এই মূলধন আমাদের আছে। এদেশের মানুষ বিএনপির প্রতি আস্থাশীল। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্র কিভাবে ফিরিয়ে আনবো সেই জন্য আমাদের নেতার নির্দেশে এখন আন্দোলন সংগ্রামে আছি। আপনারা তাতে শরিক হবেন। কিভাবে আগামীতে জনগণের ভোটের অধিকার, যেটা শেখ হাসিনা 3 নির্বাচনে অধিকারকে ধ্বংস করে দিয়েছিল, নষ্ট করে দিয়েছিল, সেই অধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন সংগ্রামে আছি আমরা, এটা বাস্তবায়ন হবে প্রত্যাশা করি। সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। কোনো প্রকার মারামারি দেখতে চাই না। এই এলাকায় একজন আরেকজনের জমি দখল করবেন, বাড়ি দখল করবেন, মিথ্যা মামলা দিয়ে কাউকে বাপ ছেলে 14 গোষ্ঠীকে জেল কাটাবেন, নো ওয়ে, নো ওয়ে, এরকম চলবে না।